Hi guys, my name is Ishika. Welcome to my vlog. কি দিয়ে শুরু করবো আমি বুঝতে পারছি না, কেননা মোটমাট 11 মাস পর আমি আবার ব্লগিং স্টার্ট করলাম। মাঝখানে অনেক আপস অ্যান্ড ডাউনস অনেক কিছু ঘটেছে, তো সেটাও বলবো। বাকি সাথে সাথে স্কিন কেয়ারও করবো। স্কিন কেয়ারটা করছি আমি চালের গুঁড়ো, কফি, দুধ আর একটু রোজ ওয়াটার দিয়ে। আশা করি যারা আমার ভিডিও দেখতে তারা সবাই জানো যে আমি ব্লগ করতাম, মোটামুটি ডেলি ব্লগ করারই চেষ্টা করতাম আমার লাইফস্টাইলের সাথে সাথে। তো একটা বড় ব্লগ মানে আমার নাচের প্রোগ্রাম ছিল, সেটা হলো 2025-এ, যত সম্ভব ওটা জুন মাসে ছিল কি মে মাসের শেষের দিকে ছিল। হ্যাঁ, অ্যাটলিস্ট সেটা পোস্ট করতে করতে কয়েকদিন আরও বেশি লেগে গেছে, জুলাই মাস কি জুন মাসে ওরকমই হবে। তো লাস্ট আমি বড় ব্লগ করেছিলাম আজ থেকে 11 মাস আগে, তোমরা দেখতে পারবে, সেটা চেক করে নিতে পারবে আমার অ্যাকাউন্টে গিয়ে। আর শর্টস ভিডিও লাস্ট আমি ছেড়েছিলাম লক্ষ্মী পুজোর সময়, 2025-এর লক্ষ্মী পুজোর সময় আমি লাস্ট শর্টস ভিডিও ছেড়েছিলাম। আর বাকি ইনস্টাগ্রামে কয়েকটা রিলস আমি এডিট করে পোস্ট করি, সেগুলোই একটু কয়েকটা ইউটিউবেও কন্টিনিউ রাখার জন্য ছেড়েছিলাম। স্বাভাবিক, যদি ঠিকঠাক কন্টেন্ট না দিই, একই মানে মানুষের অত টাইম ওয়েস্ট করে মানুষ দেখবে কেন, একই কন্টেন্ট না দিলে ঠিকঠাক হয় না। তো এবার আসি মেন গল্পে। আমি এতগুলো দিন কেন করিনি, এতদিন ব্লগ কেন করিনি বা সামথিং কি। আজকেই আমি শুয়ে শুয়ে ব্লগগুলো দেখছিলাম পুরনো, তো আমি খুব মিস করছিলাম ডেজগুলো। লাইক আমি কি সুন্দর ব্লগ করতাম, ক্যামেরা শাইনেসটা আমার ছিলই না। আমি যেখানে পাবলিকলি যেতাম আমি ক্যামেরা খুলে ব্লগিং করা শুরু করতাম, কথা বলা শুরু করতাম। এখন ফোন আছে, করার মতো যথেষ্ট জিনিস আমি অনেক কিছু করি, যেগুলো দেখাতে পারি, শো করতে পারি তোমাদের সাথে, বাট স্টিল আমি করতে পারি না। কেন জানি না, ল্যাক অফ প্র্যাকটিসের জন্য আমি আবার ক্যামেরা শাই হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল। তো তারপর ভাবলাম যে না, এসব করে লাভ নেই, এবার আমি আবার শুরু করি ব্লগিংটা। সো অ্যাজ ইউজুয়াল আমি ক্যামেরা খুলে বসে পড়লাম। এবার আমি তোমাদের গল্পটা বলছি। আমার এইচএস পরীক্ষা শেষ হয়েছে 2025-এর মার্চ মাসে, আই গেস, হ্যাঁ মার্চ মাসে শেষ হয়েছে। দেন 3 মাসের ছুটি থাকে তোমরা জানোই। তো এইচএস পরীক্ষা চলাকালীন আমি একটা শখের ফোন নিয়েছিলাম, স্যামসাং S24 FE, যেটা ওই সময় খুব একটা সুপার ডুপার হিট ফোন ছিল। মোটামুটি এখনও অনেকেই ইউজ করে, খুব ভালো কোয়ালিটির। অ্যাটলিস্ট 65 to 70,000 ফোনটার দাম ছিল। তো আমি ভ্লগিংয়ের শখে বা রিলস করার শখে, কন্টেন্ট ক্রিয়েশন করার শখে আমি এই ফোনটাকে কিনেছিলাম, যাতে অন্যের ফোন থেকে না কিছু করতে হয়, মানে এগুলো যাতে কোনো কিছু না করতে, তার জন্য কিনেছিলাম। তো কিনলাম, ইউজ করেছি। তারপরেও আমি ওই ফোনেই আমি অনেকগুলো ব্লগ করেছি, যেমন হোলির ব্লগ ছিল আমার, তারপরে আমার নাচের প্রোগ্রামের ব্লগ ছিল, আমার বার্থডে ব্লগ ছিল 2025-এর, ওগুলো ছেড়েছি, পোস্ট করেছি। তারপরে আমি জুলাই মাসে আমার এইচএস কমপ্লিট হলো, আমার রেজাল্ট বেরালো। আই গেস আমি এটা শর্টসে শেয়ার করেছিলাম যে আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। তো দেন ওটার পর আমি IIHM-এ জয়েন করলাম কলেজে। তারপরে আমি জুলাই মাস থেকে আমার এই কলেজ স্টার্ট হলো, ঠিক আছে, জুলাই মাস থেকে কলেজ স্টার্ট হলো। আর আমি মানে মোটামুটি ভালোই জুলাই মাসটা ঠিকঠাক কাটছিল প্রায়। এবার জুলাই মাসের এন্ডিংয়ে, ঠিক হয়তো আগস্ট ঢুকবে, তখন আমার একটা কোনো কাজের জন্য কলকাতায় রুবি যেই হসপিটালটা আছে, ওখানে একটা কোনো কাজের জন্য আমি গেছিলাম। তো সেখানে আমি একটা ট্রাউজার পরেছিলাম আর একটা শার্ট পরেছিলাম। তখনও কলেজ থেকে আমি ফিরেছিলাম, ফিরে তারপরে কাজটার জন্য গেছিলাম। তো ট্রাউজারটা একটু লুজ ছিল, অ্যাজ ইউজুয়াল ট্রাউজার যেমন লুজ হয়, একটু লুজ ছিল। তো ওখান থেকে আমার ফোনটা চুরি হয়ে যায়। আমার সবচেয়ে শখের ফার্স্ট ফোন যেটা ছিল সেটা চুরি হয়ে গেল। হার্ডলি আমি যদি মার্চ মাসে কিনে থাকি, সেটা চুরি হয়েছে জুলাই মাসে, ঠিক আছে, 2 থেকে 3 মাসের মধ্যে আমার ফোনটা চুরি হয়ে গেল। তারপরে কলেজ লাইফটা মোটামুটি আমার ঠিকঠাক যাচ্ছিল। আমি অনেক ইভেন্ট করলাম। এই যে আমার পিছনে যেই একটা টাঙানো রয়েছে, মানে কি বলে, হোয়াট এভার ইট ইজ, টাঙানো রয়েছে, এইটা আমি পেয়েছি। তারপরে যখন আমাদেরকে ফ্রেশার্স দেওয়া হলো, তখন আমি মিস ফ্রেশার্স হয়েছি। আরও অনেক কিছু, মানে কলেজ লাইফে মোটামুটি আমি ফার্স্ট ইয়ার সাকসেস পেয়েছি অনেক কিছু।
দেখতে দেখতে পুজো গেল, সব কিছু গেল। তখন আমি জাস্ট একটা নর্মাল সেকেন্ড হ্যান্ড ফোন ইউজ করছিলাম ভিভোর, যেটার পক্ষে আমার একটা ছবি ছাড়াও পসিবল ছিল না, কেননা ওই ফোনটার ক্যামেরা খুবই খারাপ ছিল, সাদা। আর মোটামুটি সেকেন্ড হ্যান্ড বলতে ভালো ইউজ করা ফোন ছিল, দ্যাটস ওয়াই আমি কিছু পোস্ট করতে পারতাম না অনেকদিন। মোটামুটি আমার ইনস্টা সব অফ ছিল। তো আমার ওই ফোনটা চলে যাওয়ার একটা শখ ছিল, মানে শক্ত হয়ে গেছিলাম ওটা নিয়ে অনেক দিনকার। তো সেগুলো মুভ অন করে আস্তে আস্তে আমাদের পুজো আসলো 2025-এ। পুজোটা ভালো মতন কাটালাম, পুজো ভালো কেটেছে। তারপরে ডিসেম্বরে মানে আমার যদি ফোন থাকতো লিটারালি আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতাম। আমি লাইফে ফার্স্ট যখন ময়দান যাই সেই ভিডিও আমি করতে পারিনি। আমি প্রিন্সেপ ঘাট যাই, তারপরে আমার ইচ্ছে ছিল মানে 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে সেলিব্রেশন করার, সেইটা করেছি 2025-এ। সেটা আমি শেয়ার করতে পারিনি, অনেক কিছু এরকম শেয়ার করতে পারিনি। মোটামুটি ভালো কাটলো আমার পুজো টুজো নিয়ে, সব নিয়ে 2025-এর এন্ডের দিকটা ভালো কাটলো, কেননা মাঝখানটা আমার পুরো বিগড়ে গেছিলো। তো তারপর আসলো 2026। দেখতে দেখতে আজকে জুন মাসের 4 তারিখ, অলরেডি হাফ মান্থ গন। আমি তারপরে ভিভো V60e, যেটা আমি এখন রিসেন্ট ইউজ করছি, এই ফোনটা কিনলাম ফেব্রুয়ারি মাসে, 2026-এর ফেব্রুয়ারি মাসে কিনলাম। তো তারপরে মার্চ মাসে আমাদের কলেজ থেকে সুন্দরবন একটা ট্রিপে নিয়ে গেছিলো, সেগুলো শেয়ার করেছি। বাট আমি ব্লগটা কোনো মতেই আর কন্টিনিউ করতে পারছিলাম না, কেননা বলে না সব কিছুর প্র্যাকটিসের দরকার। তো মোটমাট 1 বছরের ল্যাক অফ প্র্যাকটিস, এত কিছু ঘটা, সব কিছু হওয়ার মধ্যে দিয়ে আমার ব্লগিংটা পুরোই অফ হয়ে গেছিলো। ছোটোখাটো আমি রিলস করতাম, ঠিকঠাক ভিউজ আসতো, লাইকস আসতো, সবই ঠিকঠাক ছিল, বাট আমার ব্লগিংটা পুরো স্টপ হয়ে গেছিলো, ঠিক আছে। তো তাই আজকে আমি ভাবলাম, তারপরে অনেক কিছু ঘটেছে লাইফে। মার্চ মাসে যেমন আমি সুন্দরবনে গেলাম, আমি বুক ফেয়ারে কাজ করেছি। ফেব্রুয়ারি মাসে বুক ফেয়ারে কলকাতার সবচেয়ে বড় বুক ফেয়ার যেটা, সেখানে কাজ করেছি। জুন মাস অবধি মোটামুটি আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি নতুন ধরনের, যেগুলো আমি আগে কখনো করিনি। তো এই হলো আমার মোটমাট 11 মান্থস অর 1 ইয়ারের গল্প, যেটা আনটোল্ড ছিল তোমাদের কাছে, যেটা 1 মিনিটের শর্টসে কোনোভাবেই পসিবল ছিল না আমার বলে তোমাদেরকে বোঝানোর। তো আমি আজকে শুয়ে আগের পুরোনো ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আমি কতটাই ইজিলি ব্লগ করতাম। তো ভাবলাম, তো আমি এখন কেন পারবো না? তখন আমার কনফিডেন্স যথেষ্ট ছিল, আমার এখন কেন কনফিডেন্স থাকবে না? আমি তখন আরও বেশি এক্সপিরিয়েন্স করে নিয়েছি লাইফে। মানে বলে না স্কুল গন্ডি অবধি একটা অন্য ধরনের লাইফ থাকে, স্কুল গন্ডির পর একটা অন্য ধরনের লাইফ থাকে। সো অ্যাকচুয়ালি ইট ইজ রিয়েল। স্কুল গন্ডিটা পেরিয়ে এইচএস দেওয়ার পর আমি লিটারালি 1 মান্থের মধ্যে অনেক কিছু এক্সপিরিয়েন্স করে নিয়েছি। তারপরে ফুল 1 ইয়ার আমি ভালো এক্সপিরিয়েন্সও করেছি, খারাপ এক্সপিরিয়েন্সও করেছি, মোটমাট ভালোই গেছে, খারাপও গেছে। তো ইটস ওকে, মুভ অন করে নিয়েছি সব কিছু থেকে। দেন তো আমি আজকে ভাবলাম যে আমি আবার ব্লগিংটা স্টার্ট করি। হ্যাঁ, কাজের অনেক চাপ আছে, সেই সব ঠিকই। এখন আমাদের সামার ভ্যাকেশন চলছে, আমার লাস্ট সেমিস্টার এক্সাম হলো মে মাসের 6 তারিখ শেষ হয়েছে। তো আমি এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছি। জুলাই মাসে কলেজ খুলবে, নিউ ফার্স্ট ইয়ার ঢুকবে, আমরা অ্যাজ আ সিনিয়র জয়েন করব। তো এই এখনও জুন মাসটা পুরোটা রয়েছে। আমার মনে হয় আমি এখন ব্লগিং শুরু করলে জিনিসটা স্মুথ হয়ে যাবে আবার। সো তাই আমি ক্যামেরা খুলে বসে পড়লাম, তোমাদের গল্পটাও বললাম। আর আমি চেষ্টা করবো আজ থেকে আবার নতুন করে ব্লগিং করার, শর্টস হোক বা মানে বিগ ব্লগ হোক, আমি সব কিছুই আপলোড করার চেষ্টা করব। মানে আমি 2025-এ লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি তখন আমি কেমন ছিল আর এখন আমি কেমন রয়েছি, লিটারালি তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কতটা চেঞ্জ হয়ে গেছি। আমার স্পোকিং স্কিল চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমার ফেস চেঞ্জ হয়ে গেছে, আই হ্যাভ গ্লো অন মাই ফেস। আমি হেয়ার কাট করেছি, আমার সবচেয়ে বড় হেয়ার ছিল, তো আমি সেটা কাট করেছি। অ্যান্ড অলসো কালার্ড মাই হেয়ার, রেড কালার করেছি, বার্গেন্ডি কালার করেছি, ব্রাউন কালার করেছি, রবি রেড করেছি, তারপরে চেরি ব্রাউন করেছি, অনেক কিছু করেছি। আমি হেয়ারে অনেক কালার করেছি, যেটা আমি আগে কখনো করিনি। আমার এত বড় চুল কেটেছি। আর অ্যান্ড দ্য মেইন পয়েন্ট ইজ আমি অনেকটা মানে ওয়েট লস করেছি। আমার ফেস থেকে শুরু করে আমার ফুল বডির ওয়েট অনেকটা লস হয়েছে।
হ্যাঁ, এক্সারসাইজ করেছি, খেটেছি, সব কিছু মিলিয়ে মোটামুটি আমি যেটা অনেক দিনের আমার নিডস ছিল, আমার টার্গেট ছিল, আমি সেটা করেছি। মানে আমি যখন মোটমাট 11 মান্থস এগো আমার যখন লাস্ট ভিডিও আমি আপলোড করেছি, তখন মোটামুটি আমার ওয়েট ছিল 68 কি 69 সামথিং লাইক দ্যাট। তো রাইট নাও 2026 জুন মাসের 4 তারিখ আমি এখন 57 ওয়েটে রয়েছি। মানে আমি একদম ঠিক প্রপার একটা ওয়েটে চলে এসেছি। অল ডায়েটস, অল এভরিথিং ডান। আর তো এগুলোই বলার ছিল আমার। তারপরে আমি আমার 2026-এর হোলিটাও অন্য ধরনের কাটিয়েছি, কলেজ নিয়ে এনজয় করেছি, হোলিকা ভালো কাটিয়েছি। তারপরে সরস্বতী পুজোয় আমি অনেক বছর বেরোতাম না ঠিক করে, ফ্রেন্ডস প্রবলেম থাকতো বা কিছু না কিছু ফ্যামিলি প্রবলেম, হোয়াট এভার ইট ইজ থাকতো, আমি বেরোতাম না খুব একটা। সরস্বতী পুজোয় শাড়ি পরতাম, মাঝে মধ্যে ঘরেই সেজে গুজে ছবি তুলতাম। তো এইবারও সরস্বতী পুজোয় আমি বেরিয়েছি, ঘুরতে গেছি, মজা করেছি। সেগুলো আমার লিটারালি রিগ্রেট ফিল হচ্ছে যে আমার কাছে ফোন ছিল না, আর আমি তোমাদেরকে মানে জিনিসগুলোকে দেখাতে পারিনি। কেননা আই গেস যারা আমার ব্লগ ফলো করতো তারা জানবে যে আমি মজা করতে খুব ভালোবাসি। সো তারপরেও আমি অনেকগুলো ট্রিপে গেছি, অনেক কিছু করেছি, সেগুলো কিছুই পোস্ট করতে পারিনি। আই গেস এবার থেকে আমি যা করবো বা যেখানে যাব, যাই হোক না কেন, আমি অ্যাক্টিভ থাকবো তোমাদের সাথে। আমি সব কিছু ফুললি তোমাদেরকে কি বলে এটি শেয়ার করতে পারবো। আর লাস্ট ভিডিওতে আমি এই ব্যাকগ্রাউন্ডে বসেই একটা মেকআপ ভিডিও করেছিলাম আমার বার্থডের। তো তখন এখানে আমার এই আলমারিটা ছিল না, এটা আমার নিউ আলমারি। আর এটা আমি অ্যাচিভ করেছি, আরও অনেক কিছু অ্যাচিভ করেছি। আমি তোমাদের অন্য কোনো ব্লগে সেগুলো বলবো, সব কটা জিনিস নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। সো লেটস গো, মুখটা ধুয়ে আসি, তারপর বাকি কথা হচ্ছে। টাটা। সো মুখ ধুয়ে আমি আবার চলে এসেছি। বাকি গল্প তো সব তোমাদেরকে বললামই। আমি ভেবেছিলাম এই ব্লগটার সাথেই আমি আজকে এক জায়গায় যাবো, সেটা অ্যাড করে দেব, বাট ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আনটোল্ড পার্টটা তোমরা এইটাই দেখো, এবার থেকে সব ব্লগ আলাদা আলাদা পার্টে দেখতে পাবে। আর ডায়েট পার্ট থেকে শুরু করে কী কী অ্যাচিভ করেছি, আমি আগে যা যা বললাম সব কিছুই আমি একটা অন্য ব্লগে তোমাদেরকে বলবো। বাকি কোথাও সামনে ঘুরতে গেলে বা কোনো প্ল্যান থাকলে সেগুলো শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি চকলেট অ্যান্ড নাটস খেতে খেতে আর এদিকে ব্ল্যাকবেরিজ খেতে খেতে শেষ করি। আর তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমি নিচে এইখানে আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি, প্লাস ইউটিউব আইডিটাও দিয়ে দিচ্ছি। যারা আমাকে ইনস্টাগ্রাম থেকে ফলো করো তারা ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো তারা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দেবে। টাটা।